ছোট্ট শিশুর নাম জুই। আপনারা বিভিন্ন গণমাধ্যমে এবং ফেসবুক ইতিমধ্যে বিষয়টা দেখেছেন। জুই 13 বছর বয়সে সে মোবাইল ফোনে প্রেমে আসক্তি সাকিব নামে একজন ছেলের সাথে সম্পর্কে জড়ায়। যে জুই তার শৈশব এবং শিশু সুলভ আচরণের যে উপভোগটা থাকে, সে শিশু থেকে বেড়ে উঠে মাত্র কৈশোর বয়সে পদার্পণ হয়েছে। তার শিশুত্বকাল এবং কৈশোরকাল উপভোগের সময়, সেই সময়টা পার হতে হতে সে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কিছুদিনের মধ্যেই সেই শিশু জুই গর্ভবতী হয়ে যান এবং তার একটা বাচ্চা জন্মগ্রহণ করে। তো এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে জুইয়ের জীবনে নেমে আসে এক অকাল পরিণতি, যেটা আসলে হয়তোবা জুই যখন তার ভালোবাসার মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছিল, কখনোই সে প্রত্যাশাটা সে করেনি। সে জুইকে শিশু সন্তান থেকে বিচ্ছিন্ন করে জুইয়ের স্বামী এবং তার শাশুড়ি এবং তার পরিবারের লোকজন তাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়। সিনারিওটা এরকম ছিল, সে শিশু মা এই বাচ্চা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেও সে তার মাতৃত্ব, শিশু মায়ের যে মাতৃত্ব সুলভ আচরণ, সে আচরণ থেকে সে নিজেকে নিবৃত রাখতে পারেনি। সে চলে আসে একটি আইনি কাঠামোর লড়াইয়ে, যে লড়াইয়ে তার পরিবার তাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। জুই লিগেল এইডের মাধ্যমে এই বিষয়টা নিয়ে আসে আদালতে, এবং আদালতের মাধ্যমে জিনিসটা একটা পর্যায়ে যাওয়ার পর বিজ্ঞ আদালতের নির্দেশে সে শিশু মা জুইকে তার বাচ্চাকে ফেরত দেওয়া হয়, এবং সে বাচ্চা এখন জুইয়ের নিরাপদ আশ্রয়স্থলে আছে। তো এই টোটাল সিনারিওটা থেকে আমাদের সামাজিক কি শিক্ষাটা আমরা পেলাম বা পাচ্ছি? একটা শিশু তার পরিণত বয়স হওয়ার আগেই সে একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় এবং সে বিয়েতে আবদ্ধ হয়, এবং তার একটা অপরিণত বয়সে সে মা হয়ে যায়। তো এই যে সিনারিওটা, এটার জন্য শুধুমাত্র জুইকে কোনোভাবে দায়ী করার কোনো সুযোগ নেই। এই টোটাল সিনারিওটা বা এই সামগ্রিক পরিবেশটার জন্য এই দায়টা আমাদের সবার, কারণ আমাদের সামাজিক পরিবেশটা একটা বাচ্চার শিশু থেকে বেড়ে ওঠা, এই এনভায়রনমেন্টটা আমরা যারা অভিভাবক আছে এই পরিবেশটা আমরা দিতে পারি নাই। একটি শিশু থেকে সে শিশু মা হলো, মা থেকে তার সম্পর্ক বিচ্ছিন্ন হলো, বিচ্ছিন্ন থেকে তার বিচ্ছিন্ন সম্পর্ক পুনরুদ্ধারের জন্য সেই শিশুকে যেতে হলো আদালতের মাধ্যমে সে তার সন্তানকে ফিরে পেল। এটা কখনোই সুখকর কোনো স্বস্তিকর খবর হতে পারে না। হয়তোবা সে তার সন্তানের আশ্রয় লাভ করেছে বা সন্তান তার আশ্রয় লাভ করেছে, কিন্তু এটা সুন্দর সংবাদ হতে পারে না। আমাদের সমাজে শিশুরা বেড়ে উঠুক নিরাপদ এবং সুন্দর পরিবেশে, আমরা সেই কামনা করি এবং সেই পরিবেশ তৈরি করতে উদ্বুদ্ধ করি। ধন্যবাদ সবাই।